সামুদ্রিক মাছগুলো খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি কলম্বো মাছের একটা দারুণ রেসিপি। আর শসার সাথে সামুদ্রিক মাছের সবগুলো কম্বিনেশনই না খুবই ভালো হয়। আর আমার তো সামুদ্রিক মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, তাই তো আজ আমি আর আমার সোনাবুড়ো দুজনে মিলে বাজার থেকে কলম্বো মাছ কিনে আনলাম। আর সাথে শসা না কিনলে তো হবেই না, তাই শসা দিয়ে আলু দিয়ে আর কলম্বো মাছ দিয়েই রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর আমি এখানে শুধু মাথাই নিয়েছি, কারণ সামুদ্রিক মাছের মাথাগুলো খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। আমি অন্য মাছ তো তত একটা মাথাটা খাই না, তবে সামুদ্রিক মাছের মাথাগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে। আর সোনাবুড়োকে তো এটা দেই না, কারণ ওর তো অ্যালার্জির প্রবলেম, আর আমারও হয় একটু একটু, এই জন্যে না সামুদ্রিক মাছটা খুব কম খাই, তবে ওকে মোটেই দেই না। মাছগুলো ভেজে নিয়ে আমি সেই মাছ ভাজার তেলের ভিতরে জিরা ফোড়নে দিয়ে আলু আর শসাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর এটা যখন আপনি ভাজতে থাকবেন না, তখন দেখবেন শসা দিয়ে জল বের হবে। সেই জলটা শুকিয়ে গিয়ে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখনই বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতর আমি জলটা দিয়ে নেব। আর জল দিয়ে এখানে তো আমি ভাজার সময় একটু লবণ হলুদ দিয়েছিলাম, আর এই জলের ভিতরে কিন্তু আমি আরও পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে নিলাম। আর লবণ হলুদ দিয়ে আমি এটাকে এভাবেই রান্না করব। সাথে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা বাটা। আর এই কাঁচা লঙ্কাটা দেখবেন মানে মাছ দিয়ে ফেড়ে রান্না করলে একরকম, আর এভাবে যদি হালকা একটু বেটে দেওয়া যায় না, তাহলে কিন্তু রান্নাটা আরও একটু অন্যরকম লাগে। এবার এটাকে আমি ঢেকে সেদ্ধ হতে দেব। এটা সেদ্ধ হয়ে যাবে, আবার রান্নাও প্রায় শেষের দিকেই চলে আসবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি বেশ কিছু সময় এটাকে রান্না করব। আর এর ভিতরে আমার না একটু তরকারির ঝোলগুলো একটু ঘন না হলে ভালোই লাগে না, তাই কিন্তু আমি এখানে কয়েকটা আলু একটু হাতার সাহায্যে ম্যাশ করে দিয়েছিলাম। আর এবার দেখুন ঝোলের দিয়ে কিন্তু দারুণ একটা ফোট উঠছে। এ পর্যায়ে আমি এর ভিতরে জিরা বাটাটা দিয়ে দেব। আর আমি তরকারিতে গরম মশলা বাটাটা খুবই কম খাই, বেশিরভাগই এরকম কাঁচা ঝালের তরকারিতে আমি শুধু জিরা বাটাটাই ব্যবহার করি। আর বাটা আর ফোড়ন দিলে না, আমি এটাকে একটু ঢেকে 2 মিনিট জাল দিয়েই নামিয়ে নিই, তাহলে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম লাগে। আর এই যে দেখুন আমার রান্না কমপ্লিট। আর এভাবে আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন এই রেসিপিটা কতটা মজার হয়। সামুদ্রিক মাছ দিয়ে শসার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। শুধু যে এই মাছ দিয়ে তা নয়, অন্য মাছ দিয়েও আপনারা খেতে পারেন। সবাই ভালো থাকবেন।